আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন। ইউনিক রান্নাঘর কিচেনে আপনাকে স্বাগত জানাচ্ছি আরও একবার। মাছ, মাংস কিংবা সবজি খেতে যখন ভালো লাগে না, তখন অনেকেই পছন্দের খাবারের তালিকায় ডাল রেখে দেন। আর ডাল খাবারটা কিন্তু আসলে অনেকেই পছন্দ করেন, কিন্তু এটা প্রপারলি রান্না করতে না পারার কারণে অনেকেই হয়তোবা এই ডাল খেতে পছন্দ করেন না। তবে আপনাকে আমি কথা দিচ্ছি, আপনি যদি ঠিক এইরকমভাবে খুবই কম মশলার উপকরণ দিয়ে এই ডাল রান্নাটা তৈরি করে নেন, তাহলে এটা অনেকেই পছন্দ করবে আর অবশ্যই ভালো লাগবে। তো চলুন দেরি না করে আমরা রান্নাটা শুরু করি। আর আজকে ডাল রান্নার জন্য আমি প্রথমে এইখানে একটা প্রেসার কুকারে 1 কাপ পরিমাণে ডাল নিয়েছি। আর এটাকে আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপরে ডালটাকে খুব ভালো করে পরিষ্কার করে 1 কাপ পরিমাণে ডালের জন্য আমি প্রায় 4 কাপ পরিমাণে পানি দিয়ে দেব। আর পানিটা অবশ্যই আপনারা এই মেজারমেন্ট হিসাব করে দিয়ে দিবেন। 4 কাপ পানি দেওয়ার পরে আমি এখানে 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনাটা খুব ভালোভাবে লাগিয়ে দেওয়া হলে আমি এটাকে চুলোর আঁচ মিডিয়াম লো ফ্লেমে রেখে প্রায় 3 থেকে 4টি সিটি দিয়ে নেব। ডাল আসলে অনেক খাবারের সাথে যায়, এই খাবারটা অনেকেই পছন্দ করে। আমি এখানে প্রায় 3 থেকে 4টি সিটি দেব। 3 থেকে 4টি যখন সিটি দেওয়া হয়ে যাবে, তখন আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে দেব। আমাদের এখানে 3-4টি সিটি দেওয়া হয়ে গিয়েছে। আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে দিয়েছি। আর এখন আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা মিশানো হয়ে গিয়েছে। এখন আমি চুলোয় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল। আর সরিষার তেল যখন হালকাভাবে গরম হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচানো। আমরা আজকে এই 1 কাপ পরিমাণের ডাল রান্না করার জন্য এখানে 2টো ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। আর দিয়ে দেব সামান্য পরিমাণে রসুন কুচানো। এরপরে দিয়ে দিতে হবে 3টি শুকনো মরিচ। আর দিয়ে দিলাম আমি এখানে সামান্য পরিমাণে আস্ত জিরে। এবারে এগুলোকে হালকা করে টেলে নিতে হবে। আমি চুলোর আঁচ মিডিয়াম লো ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো যখন ঠিক এরকম কালার হয়ে আসবে, তখন আমি এখানে আগে থেকে যে ডালটা তুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে হলুদ গুঁড়ো অ্যাড করব। এখানে আমি প্রায় আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো অনেক বেশি দেওয়া যাবে না, তাহলে ডালটা খেতে ভালো লাগবে না এবং এর স্বাদ নষ্ট হয়ে যাবে এবং এর কালারটাও নষ্ট হয়ে যাবে। আর এরপরে আমি হলুদ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর 5 মিনিট পরে আপনাদেরকে আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডালে অলরেডি বলক চলে এসেছে। আর এই পর্যায়ে আমি ডালের লবণ চেক করে দেখেছিলাম, আমার কাছে লবণ সামান্য কম মনে হয়েছিল। এই জন্য আমি এখানে এখন কিছু পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চেক করে দিয়ে নেবেন। এখন ডালটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন কত সহজে অত্যন্ত কম মশলার উপকরণ দিয়ে ডাল রান্না হয়ে গেল। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এবং কেমন হচ্ছে তা অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার সার্থকতা। আশা করছি পরবর্তীতে আবারও আপনাদের সামনে এমন সহজ কোনো রেসিপি নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।